আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। সে সোজা যুদ্ধের ময়দানে ঢুকছে, আর যুদ্ধ করতে করতে সেও যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। যুদ্ধ শেষে যখন শহীদদেরকে বিনা গোসল কবর দেয়া হইতেছে, সবাই রে চিনলেও এই কালা গোলামকে কেউ চেনে না। সবাই নবীজির কাছে আইসা বলে, সরকার গো, আমাদের সীমানায় একটা লাশ পড়ে আসছে, সিয়া কালা রং, রাখাল রাখাল। ও আল্লাহর নবী, আমাদের সাথে কখনো নামাজের কাতারে আমরা তারে দেখিনি, জিকিরের হালকায় দেখি নাই, আপনার মজলিসে তাকে কখনো দেখি নাই। সে কি আমাদের ভেতরে গণ্য নাকি কাফেরদের ভেতর থেকে এখানে এসে মারা গেল? বুঝতে পারতেছি না, চিনি না। সরওয়ারে দু আলম নবী বলে, তাকে আমাকে এক নজর দেখাও। আল্লাহর নবীকে দেখানো হলে আল্লাহর রসুল সিয়া কালা গোলাম রাখালের দিকে নজর করে বলে, তোমরা চিনো না, কিন্তু আল্লাহ, আল্লাহর রসুল তাকে চিনে। আল্লাহ চিনে, রসুল চিনে, আমি চিনি। আমি সাক্ষ্য দিচ্ছি, আমি দেখতে পাচ্ছি সে আল্লাহর জান্নাতে যাচ্ছে। আর সে বড় আজব জান্নাতি, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজা রাখে নাই। আমার হাতে এই তো কালেমা পড়ে মুসলমান হয়েছে তাঁবুর ভেতরে, আর যুদ্ধে অংশগ্রহণ করেছে আমার হুকুমে, শহীদ হয়ে গেছে। ফিরিস্তারা তাকে আল্লাহর জান্নাতে লয়ে যাইতেছে। কিছু আয়াত আছে আমাদের মাশায়েখিন হযরতগণ মানুষদেরকে আমলের সবক, আমলের উৎসাহ যখন দেন অথবা বাইআত করেন, বাইআতের খুতবার মধ্যে কিছু আয়াত আমাদের আসলাফ মাশায়েখরা তিলাওয়াত করেন। তার ভিতরে একটা আয়াত হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আর আরেকটা আয়াত হলো যেটা আমি পড়েছি, এটাও মাশায়েখিনরা বাইআতের সুলুকের, বাইআতের খুতবার মধ্যে মাশায়েখরা পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। কোরআনে কারীমে বহু জায়গায় এটা আমাদের বিশেষ শান যে আল্লাহ তাআলা কোরআনে কারীমে আমাদেরকে অসংখ্য জায়গায় ইমানদার বলে ডাকছেন। নিসবতি একটা ডাক, প্রায় 89 জায়গায় আল্লাহ তাআলা ইমানদারদেরকে আলাদাভাবে ডাকছেন, হে ইমানদার বান্দাবান্দিরা। বাপ যদি সন্তানকে নিজের সন্তান বলে ডাক দেয়, এ আমার ছেলে, ইয়া বুনাইয়া, তাহলে এটা নিসবতি ডাক। নিসবতি ডাক পিতার সাথে সন্তানের সম্পর্কের গভীরতাকে সুস্পষ্ট করে। উস্তাদ যদি শাগরেদকে ও আমার ছাত্র এটা বলে যদি ডাকে, তাইলে উস্তাদের সাথে ছাত্রের নিসবতটা পুখতা হয় এবং এটা ছাত্রের জন্য সাআদাত। উস্তাদ তাকে আমার ছাত্র বলছে, বান্দার জন্য অবশ্যই এটা আলাদা একটা সৌভাগ্য যে বান্দাকে আল্লাহ, ও ইমানদার, এ আমাকে বিশ্বাসীগণ, যারা
ঈমান আনয়ন করেছো আমার ওয়াহদানিয়তের উপরে, এটা বইলা আল্লাহ ডাক দিছেন। তো এটা এই ঈমানদারের জন্য নিসবতি ডাক, বড় সৌভাগ্যের ডাক। আমাদের পূর্বের কোনো উম্মতকে আল্লাহ তাআলা ঈমানদার বলে ডাকে নাই। এটা আমাদের আলাদা শান যে আমাদেরকে আল্লাহ তাআলা ঈমানদার বলে আলাদাভাবে ডাকছেন বারবার, এবং ডাকছেন আবার আমরা যেন আল্লাহর কাছে পৌঁছতে পারি। আমাদেরকে সহজ সহজ রাস্তা ডেকে ডেকে আল্লাহ পাক নসিহা করছেন, আমাদেরকে পথ দেখাইছেন। আল্লাহ পাক আমাদেরকে তিলাওয়াতকৃত আয়ায় যে নসিহাগুলো করেছেন সেটা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার আদরের ঈমানদার বান্দাবান্দিরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং আল্লাহর পর্যন্ত পৌঁছার জন্য ওসিলা তালাশ করো, ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহর পর্যন্ত পৌঁছার আল্লাহর রাস্তায় তোমরা মুজাহাদা করো, লাআল্লাকুম তুফলিহুন, লাআল্লা ফি কালামিল্লাহি লিত্তারাজ্জিহি ওয়াল ইয়াকিন। তার মানে যদি তোমরা আল্লাহকে ভয় করো এবং নেক আমল করতে থাকো, ওসিলা বানাও আল্লাহর কাছে পৌঁছার, আর আল্লাহকে পাওয়ার মুজাহাদা যদি তোমরা করো, তাহলে অবশ্যই তোমরা সফল হবে, আল্লাহর কাছে পৌঁছে যাবে। কয়েকটা জিনিস, একটা কথা হলো ইত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে। আল্লাহকে যারা ভয় করে তাদের জন্যই আল্লাহ পাক জান্নাত বানাইছেন, জান্নাত উইদ্দাত লিল মুত্তাকিন। কেউ যদি খোদা ভীরু না হয়, সে ঈমানদার হওয়ার পরেও দোজখে পড়ে যাবে। যদি কেউ জান্নাতে পৌঁছতে চায় তবে তাকে মুত্তাকি হইতে হবে। যার তাকওয়া, যার খোদাভীতির পরিমাণ যত বেশি হবে, আল্লাহর কাছে তার সম্মান তত বেশি হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এ কারণেই মুমিন আল্লাহকেই ভয় পায়। সত্যিকারের মুমিনরা কাউকে ভয় পায় না। সত্যিকারের মুমিনের হৃদয়ে আল্লাহর ভয়। অনেকে আছে আল্লাহকে ভয় পায় না, ভারতরে ভয় পায়, আছে না এরকম? আল্লাহকে ভয় পায় না, নেতারে ভয় পায়। আল্লাহকে ভয় পায় না, তার সরকারকে ভয় পায়, চাকরিরে ভয় পায়, আছে না নাই? হ্যাঁ, ঘুম হারাম করে সকালবেলায় অফিসে যেয়ে বয়ে থাকে, কার ডরে? সরকারের ডরে, চাকরি নট। তার মানে দুনিয়ার সরকারের ডর আছে, কিন্তু আসল সরকার কে? বলেন আওয়াজ করে, আসল সরকার কে? দুনিয়ার মানুষের ভয় আছে, কিন্তু আল্লাহর ভয় নাই। বাঘেরে ডরায়, কুকুরে ডরায়, সাপেরে ডরায়, কিন্তু আল্লাহকে ভয় পায় না, আছে না নাই? বিদ্যুতের তারে ছোঁয়া লাগলে ধাক্কা দিবে, সবাইরে ধরে ফেলবে এরকম না। ধরার বিদ্যুতের লাইন আলাদা। এটা যদি ছোঁয়া টোয়া লাগে তো একটা শর্ট করবো আর কি, ধাক্কা দিব, এটারে ভয় পায়। একটা ধাক্কা খাইব এর লেগে ভয় পায়। কিন্তু আল্লাহকে যারা ভয় পাবে না, তাদের দোজখের আগুনে ফেলা হবে, এটারে ভয় পায় না। এর চেয়ে বড় বুকার কে আছে, যাকে ভয় পাওয়ার তারে না পায় আর একজনের পায়?
বাঘেরে ভয় না পায় বিড়াল রে ভয় পাইছে। সবাই বলবে এটা মেও মেও করে, এটা ভয় পাইছে কোলে ল। তো দুনিয়ার মুসলমানরা একমাত্র আল্লাহকেই ভয় পাবে, মুমিনরা। কথাটা কার? আল্লাহকে ভয় পাওয়ার উপমা উদাহরণ কোরআন, হাদিস এবং মাশায়েখদের নসিহার মধ্যে এত বেশি উপমা যে উপমা বললে আল্লাহর ভয় কাকে বলে এটা আর বলতে হয় না, এমনিতেই স্পষ্ট হয়। এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছাড়লে এটার জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহ পাকের জাহান্নামকে ভয় পায়। একটা রোজা ভাঙলে, নষ্ট করলে আল্লাহর কাছে ধরা খাইতে হবে, এ কারণে রোজা ভাঙ্গে না। গুনাহ করলে আল্লাহ তাআলা ধরবেন, এ কারণে গুনাহ করে না। আল্লাহর ভয়ে যারা ইবাদত ছাড়ে না, গুনাহ করে না, তারা হলো মুত্তাকি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মরুভূমি দিয়ে যে, আপনারা কি হাত পা ভালো তো? ঘুষাঘুষি করতে পারেন? কাদের কাদের হাত পা হাত ভালো? হাত তোলেন তো দেখি। ভালো, সবার ভালো? দুনো হাত ভালো? সোজা করেন, সোজা করেন, নাড়াচাড়া করেন তো, ভালোই তো লাগে। মুখও ভালো, কথা কইতে পারেন? বলেন সুবহানাল্লাহ। ভালো করে তো কইলেন না, বললেন ভালো, জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। উঁচু স্বরে বলেন আল্লাহু আকবার। এই যেমন আমার দিকে ছিলেন, মোবাইল টিভি বাদ দিয়ে এইদিকে থাকেন, এই কত ক্যামেরা, এটি পরে নিয়েন, খেয়াল করে কথা শুনলে ফায়দা হয়। মনে মনে ভাববেন আপনার কথা শুনতে হইব, যা ওয়াজ করতেছেন এটি জানি, জানেন তাও শোনেন। ইদা তাকাররারা তাকাররারা, শুনবেন তো হৃদয়ে বসবে, আমল করার যোগ্যতা আসবে। হযরত ওমর মরুভূমির উপর দিয়া যাচ্ছেন, দেখে এক ছাগল, এক রাখালে, ছাগলের রাখাল ছাগল চড়ায়। উনি ছাগলের রাখালের ঈমান পরীক্ষা করার জন্য তাকে বললেন, এই রাখাল, আমার খিদা লাগছে, ছাগল তুই আমার কাছে বেচা ফেলা, আমি দহন করে দুধ খাইলে আমার পেট ভরবে, আর আমি টাকা দিলে তোর পকেট ভরবে। রাখাল বলে, যেই ছাগলগুলা এনেছি এগুলো বিক্রির না, এগুলো আমানত। মুমিনের জন্য আমানতদারি অনেক বড় একটা শর্ত। লা ঈমান লিমান লা আমানাত লাহু, যার আমানতদারি নাই তার ঈমান নাই, সে মুমিন না। এ কারণেই খায়বারের যুদ্ধে মুসলমানরা যখন যুদ্ধ করতেছে, এক কালো কুৎসি চেহারার এক ছাগলের রাখাল ছাগল চড়াইতে চড়াইতে যুদ্ধক্ষেত্রে পর্যন্ত চলে আসছে। রাখাল আইসা মুসলমানদের সাথে, সাহাবা ইকরামের সাথে কথা বলে, এই তোমরা কে জন্য আসছো? আমরা তাওহীদ বাদী মুমিন। আর ওই পাশে যাদের লগে যুদ্ধ করতেছে তারা কি কয়? ওরা মুশরিক, ওরা মূর্তির পক্ষের, আর আমরা আল্লাহর পক্ষের। হাসিনা আর হুজুররা এরকম আর কি, বুঝেন না এই কথাটা? হ্যাঁ, সাহাবীরা বলে কি? সাহাবীরা বলে যে আমরা আল্লাহ
এক আল্লাহর ওয়াহদানিয়তকে কায়েম করতে আসছি। আর হলো মূর্তি পূজারি মুশরিক। যুদ্ধ হইতেছে, মুমিন মুশরিকের যুদ্ধ। আমরা আসছি সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন, দো জাহানের বাদশাহ সরওয়ারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আইছি। সাহাবায়ে কেরামের আচরণ আর কথোপকথন কালো হাবশী কৃষ্ণ রাখালকে মুগ্ধ করেছে। সে ভাবতেছে এদের ব্যবহার যদি এত ভালো হয়, এদের নেতাটা কিরকম একটু দেখা দরকার। সে বলে, তোমাদের বাদশাহ যিনি, দো জাহানের সর্দার যিনি, আমি তার সাথে দেখা করতে চাই, তিনি কি আমার সাথে দেখা করবেন? সাহাবীরা বলে, অবশ্যই দেখা করবেন। দো জাহানের বাদশার লগে দেখা করবে। সে ভাবতেছিল না জানি কই আছে। সাহাবীরা বলে, যদি দেখা করতে চাও তাহলে ওই যে তাবু আছে, ওই তাবুর ভিতরে গেলেই যাকে দেখবা বসে আছে তিনি সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালা কুৎসি রাখালটা তাবুর কাছে গেছে, যায়া তাবুর দরজা বরাবর দাঁড়াইলে আল্লাহর রসুলের চাঁদ সুন্দর চেহারার উপরে নজর পড়ছে। আমার নবীজিকে তো আল্লাহ তাআলা এমন সুন্দর করে বানাইছিলেন যে আমাদের নবী আলাইহিস সালামকে যদি কোন ক্ষুধার্ত মানুষ তাকে দেখতো তাহলে তার পেট ভরে যেত, ক্ষুধা ভুলে যেত। এটা জওয়ানরা বুজমানরা খালি তা না, কোন সাহাবীর বাচ্চা কান্নাকাটি করলে নবী দেখাইতে নিয়ে আসতো, চেহারা দেখলে বাচ্চার কান্না বন্ধ হয়ে যেত। কারণ আল্লাহর রাসূলের সৌন্দর্য তো শ্রেষ্ঠ সৌন্দর্য। মা বুলিদাত হাওয়া মিন সুলবি আদম ওয়ালা বিজিনানিল খুলদি মিসলুকা আখার। আল্লাহর রাসূলের চেহারা, আল্লাহর রাসূলের সৌন্দর্য এমন যে আমাদের নবী আলাইহিস সালামের মতো সুন্দরতম কোন সন্তান দুনিয়ার কোন মায়ের পেট থেকে জন্ম হয় নাই, হবে না। এমনকি আপনার আমার নবীর সৌন্দর্য এত সুউচ্চ যে আপনার আমার নবীর চেয়ে সুন্দরতম কোনো কিছু মহান রব্বুল আলামিন আল্লাহর জান্নাতের ভিতরেও বানান নাই। মা বুলিদাত হাওয়া মিন সুলবি আদম ওয়ালা বিজিনানিল খুলদি মিসলুকা আখার। এইরকম একটা সুন্দর চেহারা, এইটা যখন দরজায় দাঁড়ায় দেখছে, দেখার সাথে সাথে তো প্রেমে পড়ে গেছে, মহব্বত নিয়ে দেখছে। যে আল্লাহর নবী চোখে চোখ মেরে গেলে ভেতরে ঢুকার অনুমতি করলেন। সে ভেতরে ঢুকে বলে, ওগো আল্লাহর নবী, আমি যদি আপনার দলে যাই, অর্থাৎ আমি যদি কালেমা পড়ি, তাহলে আমার লাভ কি? আল্লাহর নবী বললেন, তুমি যদি কালেমা পড়ো তা আমি তোমার গলায় গলা লাগাবো, তোমার সাথে মুআনাকা করতে, বুকে বুক লাগাবো, গলায় গলা লাগাবো। সে বলে, আপনি দো জাহানের সর্দার। আরে কৃষ্ণ কালো রাখাল, আমি জীবনে কোনোদিন সাদারা আমাগোর সাথে বুক লাগায় না।
সাদা কালো এক প্লেটে খায় না, মনিব গোলাম একসাথে খায় না, এক জায়গায় বসে না। জাহিলিয়াতের রং যা সে চোখে দেখেছে। আর আল্লাহর রাসূল বলতেছেন, তুমি যদি কালেমা পড়ো তাহলে আমি তোমার গলায় গলা লাগাবো। আপনি দো জাহানের সরদার, আপনি আমার গলায় গলা লাগাইবেন? হ্যাঁ, কারণ তুমি কালেমা পড়ার সাথে সাথে তুমি আমার ভাই। সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। এবার তার ভেতরে ইমানের পাশাপাশি নবীজির সান্নিধ্যে তাকওয়া ঢুকে গেছে। সে বলে, এখন আমি যে রবের উপরে ঈমান আনলাম তারে পাইতে আমার কি করা লাগবে? আমি তার কাছে পৌঁছতে হলে কি করতে হবে? তাকে আমি যদি পাইতে চাই, এখন আমার করণীয় কাজ কি? আল্লাহর নবী বললেন, এখন যুদ্ধ চলতেছে, এখন কাজ হলো জিহাদ করে যাও। কুফার আর মুমিনদের মধ্যে যুদ্ধ লাগছে, এখানে যাও, শামিল হয়ে যাও। সময়ের ইবাদতে লাব্বাইক বললে আল্লাহরে পায়া যাইবা। সে বলে, ওগো আল্লাহর নবী, আমি অনেকগুলো বর্ণনা তারিখ থেকে একত্রিত করে মুখতাসার করে বলতেছি। সে বলতেছে, ওগো আল্লাহর নবী, আমি যদি এখন যুদ্ধে যাই, যুদ্ধে গেলে পরে দুইটা চান্স আছে, দুইটা, হয়তো আমি গাজী হয়ে ফেরত আসবো। যদি গাজী হয়ে ফিরলাম তাহলে তো বাচ্চা গেলাম, যুদ্ধে জিতলাম তো গনিমত পাইলাম। কিন্তু যদি আমি ভিতরে যাই মরে যাই, তখন আমার কি হইব? আল্লাহর রাসূল বললেন, তোমাকে আল্লাহ তাআলা তোমার সিয়া কালা রংকে পরিবর্তন করে জান্নাতের সুরত দান করবে এবং তোমার দুর্গন্ধকে দূর করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মিশকের ঘ্রাণ দিয়া জান্নাতে ঢুকায়া দিবে। তাহলে আমি গেলাম, কিন্তু নবীজি আমার কাছে যে কিছু ছাগল ছিল, মনিবের ছাগল কেরায়াতান, যেগুলো আমি রাখাল হিসাবে দায়িত্ব নিয়া ঘাস খাওয়াইতে লইছিলাম, এদের কি হইব? নবীজি বললেন, তাইলে যুদ্ধে সরাসরি যেতে পারবে না, কারণ তুমি মুমিন হিসাবে খেয়ানত তুমি করতে পারো না। তুমি আগে এই ছাগলগুলোকে মনিবের কাছে পৌঁছায় দাও। এই হলো ঈমান, যে যুদ্ধের ময়দানে দুশমনের সম্পদ মালে গনিমত বানাইবার সুযোগ আছে, তারপরেও নবীজি ঈমান শিখাইতেছেন, আগে ছাগল দিয়ে আসো, তারপরে যুদ্ধে যাও। গোলাম নবীজির হিদায়াত মতো ছাগলগুলো নিয়ে কেলায় চলে গেল। মনিবের জায়গায় বাড়ি গ্রামে যায় ছাগলগুলো দিয়া, এরপরে সুজা যুদ্ধের ময়দানে ঢুকছে। আল্লাহ বলেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। সে সুজা যুদ্ধের ময়দানে ঢুকছে, আর যুদ্ধ করতে করতে সেও যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। যুদ্ধ শেষে যখন শহীদদেরকে বিনা গোসল কবর দেয়া হইতেছে, সবাই রে চিনলেও এই কালা গোলামকে কেউ চেনে না। সবাই নবীজির কাছে আইসা বলে, সরকার গো, আমাদের সীমানায় একটা লাশ পড়ে আসছে, সিয়া কালা রং, রাখাল রাখাল।
ও আল্লাহর নবী, আমাদের সাথে কখনো নামাজের কাতারে আমরা তারে দেখি নেই, জিকিরের হালকায় দেখি নেই, আপনার মজলিসে তাকে কখনো দেখি নাই। সে কি আমাদের ভেতরে গণ্য নাকি কাফেরদের ভেতর থেকে এখানে এসে মারা গেল? বুঝতে পারতেছি না, চিনি না। সরওয়ারে দু আলম নবী বলে, তাকে আমাকে এক নজর দেখাও। আল্লাহর নবীকে দেখানো হলে আল্লাহর রসুল সিয়া কালা গোলাম রাখালের দিকে নজর করে বলে, তোমরা চিনো না, কিন্তু আল্লাহ আল্লাহর রসুল তাকে চিনে। আল্লাহ চিনে, রসুল চিনে, আমি চিনি। আমি সাক্ষ্য দিচ্ছি, আমি দেখতে পাচ্ছি সে আল্লাহর জান্নাতে যাচ্ছে। আর সে বড় আজব জান্নাতি, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজা রাখে নাই। আমার হাতে এই তো কালেমা পড়ে মুসলমান হয়েছে তাঁবুর ভেতরে, আর যুদ্ধে অংশগ্রহণ করেছে আমার হুকুমে, শহীদ হয়ে গেছে। ফেরেশতারা তাকে আল্লাহর জান্নাতে লয়ে যাইতেছে। সামান্য একটু মুজাহাদা, সামান্য একটা মেহনত, আখলাক যে আমানত পৌঁছে দিয়েছে, এই ঈমান তার এত পছন্দ হয়েছে আল্লাহ পাকের কাছে যে তার কোনো নামাজ নাই, রোজা নাই, যুদ্ধ করেছে, এই একটুকুনকে উসিলা বানায়া মহান রব্বুল আলামিন তাকে আল্লাহর জান্নাত দিয়ে দিছে। সাক্ষী দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমানতদারি এটা অনেক বড় ঈমান। হযরত উমর রাখালকে বলে, রাখাল একটা ছাগল বেচালাও, আমার কাছ থেকে টাকা পাইবা, আমার পেট ভরবে, দুধ পান করব, আর তোমার পকেটে টাকা ঢুকলে তোমার পকেট ভরবে। 100 টাকার নোট পাওয়া যায়, ফ্যাসিবাদের মিছিলে যোগদান করে মরে গেছে। বেশি না, পকেটে 100 টাকা গেছে, অথবা 50 টাকা, অথবা 500 টাকা। টাকা পকেটে ঢুকলে কান্নাবার লাগে, শেষ বেলায় পারে তো জালিমের পক্ষে যায় দাঁড়ায় যায়, কিন্তু মুমিন করতে পারে না। যার ঈমান আসলে হাকিকাতে ঈমান, তার দ্বারা এগুলো হয় না। রাখাল বলে, এই লোক, এইগুলা তো আমার কাছে আমানত, আমি এই ছাগলগুলার মালিক না, আমি তোমার কাছে বেচমু কেমনে? আমার মনিব বুঝি আমার ছাগল গণ্যা দেয় নাই, ফেরত নিলে বুঝি গণ্যা নিব না। ফেরত নেওয়ার সময় বাড়িতে গেলে যখন একটা ছাগল কম হবে, তখন আমি কি বলবো? হযরত উমর তারে পরীক্ষা করার লাইগা, হযরত উমর বলে, তুমি মনিবরে বলবা একটা বাঘে খায়া লাইছে, জংলার বাঘে একটা ছাগল খেয়ে ফেলেছে বলবে, কারণ তোমার মনিব তো আর এখানে নাই, সে তো আর দেখে না, তুমি বললেই তো পার পায়া যাবা। এই কথা বলতে এই রাখালটা হযরত উমরকে চিনে না, কিন্তু হযরত উমরকে তখন তিরস্কারের আওয়াজে বলতেছে, ইয়া হাযা ফাআইনাল্লাহ, ইয়া হাযা, এই লোক, তার মানে হলো, ওই বেটা, এরকম ডাকটা হলো, এরকম একটা ডাক হলো, ও দাদা, ও ভাইজান, ও দুলা ভাই, এগুলো ভালো ডাক না, কি হাসোকে আমি, ঠিক না? এরকম ডাকে না যে ও বন্ধু, ও প্রিয় ভাই, ও দাদা ভাই, ও বদ্দা,
সুন্দর করে ডাক দিল। আরেকটা হলো, এই বেটা, এই লোক। রাখাল খেপে গিয়ে বলে, ইয়া হাযা, এই লোক। তখন আমার আল্লাহ কই থাকবে যখন এটা বেচবো? মনিব দেখবে না, আল্লাহও দেখবে না। এইটা হলো তাকওয়াল্লাহ। আল্লাহ পাক ওই কথাটাই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই আমার প্যারা ইমানদার বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। শুধু ভয় পাইলেই হবে না। হুজুর আল্লাহরে অনেক ভয় পাই, খালি নামাজটা বলি না। হে আল্লাহরে অনেক ভয় পাই, কিন্তু রমজান মাসে পেট বেড়ে খায়। আল্লাহরে ভয় পায় কিন্তু ইবাদত একটাও করে না, হজে যায় না, যাকাত দেয় না। না না, আল্লাহকে যদি ভয় করো তো আল্লাহর কাছে যাওয়ার জন্য আমলে সালেহ করো, উসিলা বানাও। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, নেক আমল দিয়া তার কাছে পৌঁছার জন্য দরজা খুলো। কয়টা নেক আমল করবা? হ্যাঁ, রবের কাছে তোমার ছোট্ট একটা পছন্দ হলেও তিনি তোমাকে মাফ করতে পারে। কোনটার কারণে যে মাফ করবে বলা তো যায় না। এক একজন এক একটার কারণে মাফ করে দিবে। কেউ বিড়ালকে লেপের নিচে জায়গা দিছে, এইটা পছন্দ করে মাফ করে দিছে। কেউ পিপাসিত কুকুরকে পানি পান করাইছে, বুখারী, এ কারণে মাফ করে দিয়েছে। কেউ অন্ধকে হাত ধরে পার করে দিছে রাস্তা, এ কারণে হতে পারে তাকে আল্লাহ পুলসিরাত পার করে দিবে। কেউ ক্ষুধার্তকে খানা খাওয়াইছে, আল্লাহ তাকে ডেকে জান্নাতে খানা খাওয়া দিবে। কারণ তুরুকুল উসুলি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা বিআদাদি আনফাসিল খালায়েক। কোন কারোর কাছে যাওয়ার যদি একটা রাস্তা হয় তাহলে তার কাছে যাওয়া কঠিন হয়। সবাই মিলা জিলা ঢুকতে গেলে একটা আরেকটার লগে ধাক্কা খাইয়া পড়ে যাবেন, ঠিক না? কিন্তু কারোর কাছে যাওয়ার রাস্তার যদি অভাব না হয় তো তার কাছে সবাই মিলা একসাথেও যাওয়া যায়। সারা দুনিয়ায় যত মানুষ আসছে আর যত মানুষ আসবে, সব মিলা সবাই যদি একসাথে আল্লাহর কাছে যাইতে চায় তো আল্লাহ পাক সকলকে একসাথে জান্নাতে নেওয়ার যত রাস্তা দরকার তার চাইতে বেশি রাস্তা খুলে রেখেছেন। তুরুকুল উসুলি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা বিআদাদি আনফাসিল খালায়েক, কাআদাদি আনফাসিল খালায়েক। তার মানে হলো শ্বাস প্রশ্বাস যত মাখলুকাতের আল্লাহর কাছে পৌঁছার দরজা তার চাইতে বেশি।